কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ কত টাকা হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো, এটা 1 বছরে হয় 120 টাকা আর 2 বছরে হয় 140 টাকা, তাই তো? 2 বছরে হয় 140 টাকা। তাহলে সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ কত হবে? 140 থেকে যদি 120 বাদ দিয়ে দিই, তাহলে আমরা সুদ পাবো 20 টাকা। তাহলে দেখো, 1 বছরে সুদ আমরা 20 টাকা পাবো। তাহলে 1 বছর পরে যে সবৃদ্ধি মূল সেটা হয়েছিল 120 টাকা। সেখান থেকে যদি আমরা সুদ বাদ দিই 20 টাকা, তাহলে সেটা আসল পেয়ে যাব। তাহলে আসলের পরিমাণ কত টাকা হবে? 100 টাকা। তাহলে আসলের পরিমাণ হবে 100 টাকা, অপশন নাম্বার ডি। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা কি প্রকারভেদ? আসলে দেখো, এখানে ভূমি আর উচ্চতা দুটো গুণ আকারে রয়েছে। এই দুটো জিনিস একসঙ্গে থাকার জন্য এটাকে যৌগিক ভেদ বলা যেতে পারে। তারপরে কোশ্চেন, অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ হচ্ছে স্থূল সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ, অপশন নাম্বার এ। তারপরে কোশ্চেন, যদি সাইন টু থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে √3/2, তাহলে থিটার মান কত হবে? এবার √3/2 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি আমরা বলতে পারি। সাইন সাইন কেটে গেল, তাহলে 2θ সমান সমান হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটা সমান সমান বলতে পারবো 60/2, তার মানে 30 ডিগ্রি। তার মানে এটার মান হবে 30 ডিগ্রি। থিটার মান কত হবে? 30 ডিগ্রি। তারপরে কোশ্চেন, r/2 একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? তাহলে গোলকের আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব হয়। এবার আর এর জায়গায় কত বসাবো? r/2। তাহলে 4/3 পাই r/2 তার হোল কিউব যদি আমরা বের করি, তাহলে 4/3 পাই আর কিউব বাই হচ্ছে 8 হবে। 2 এর কিউব করলে 8 হবে। এটা দিয়ে এটাকে কাটলে 2 হবে, তার মানে হচ্ছে 1/6 পাই আর কিউব হবে এটার অ্যান্সার। 1/6 পাই আর কিউব, অপশন নাম্বার ডি। তারপর কোশ্চেন, যদি এত এত রাশি তত্ত্বের সংখ্যাগুরু মান 11 হয়, তাহলে এক্স এর জায়গায় কত হবে? এক্স এর জায়গায় 11ই বসাতে হবে, তা না হলে ওটা সংখ্যাগুরু মান হবে না। তারপরে কোশ্চেন, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:5, এ এর মোট লাভ 60 টাকা হলে, তাহলে এ এর মোট, এবার দেখো, তাহলে হচ্ছে 3/8 মানে 3+5, তার সঙ্গে হচ্ছে আমরা মোট লাভ ধরলাম x টাকা, সেটা গুণ করলে সেটা a এর লাভ পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x সমান সমান 60 ইন্টু 8 বাই হচ্ছে 3। তার মানে হচ্ছে এটা দিয়ে এটাকে কাটলে 3 20 60, 8 দুগুণে 16, 160 টাকা হচ্ছে মোট লাভ। তাহলে বি এর লাভ কত টাকা হবে? বি এর লাভ হবে হচ্ছে 5/8 ইন্টু 160। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে হবে 2 মানে 20, আর এটা হচ্ছে 50। তাহলে 50 রুপি হবে কার লাভ? 50 রুপি হবে, সরি 50 নয়, 100 টাকা হবে কার লাভ? 100 টাকা হবে বি এর লাভ। তাহলে বি এর লাভ কত হবে? 100 টাকা। তারপরে কোশ্চেন, 2:3 4:5 x:2 এর যৌগিক অনুপাত এত হলে এক্স এর মান কত হবে? তাহলে 2 গুণ 4 গুণ এক্স ইস টু 3 গুণ 5 গুণ 2, 3 গুণ 5 গুণ 2 ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? 4:5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 8x বাই হচ্ছে 15 ইজ ইকুয়াল, 15 নয় 30 ইজ ইকুয়াল টু 4/5, তাই কি? এখান থেকে আমরা x এর মান বের করে নিতে পারলেই x এর মান বেরিয়ে যাবে। তো x এর মান কত হবে? এটা দিয়ে এটা কাটলে 6 হবে, আর হচ্ছে 4 6 24, সরি এটা দিয়ে এটাকে কাটি, তাহলে 2 হবে, 2 দিয়ে এটা কাটলাম 3 হবে। তাহলে x এর মান কত হবে? 3। তাহলে x এর মান কত হতে হবে? x এর মান 3 হবে। তারপরে কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ 320 ডিগ্রি হলে তার বিপরীত চাপের উপর বৃত্তস্থ কোণের মান কত হবে? বৃত্তস্থ কোণের মান এটার অর্ধেক হবে, মানে হচ্ছে 160 ডিগ্রি, এরকম কিছু একটা হবে। তারপরে কোশ্চেন, সাইন 8 ডিগ্রি মাইনাস কস 9 ডিগ্রি এর মান কত হবে? মনে হয় সম্ভবত এই কোশ্চেনটা ভুল আছে। তার কারণ কি, সাইন 8 ডিগ্রি মাইনাস কস 9 ডিগ্রি এটার মান নর্মালি বের করা তোমাদের মানে আমাদের ক্লাস 10 লেভেলে করা সম্ভব নয়। এটাকে অন্যভাবে করা যেতে পারে, কিন্তু সেটা তোমাদের 10 লেভেলে করা সম্ভব নয়, তাই আমি এই কোশ্চেনটাকে স্কিপ করছি। তারপর কোশ্চেন, একটি নিরেট চোঙের উচ্চতা 7 সেন্টিমিটার এবং আয়তন এত হলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা নিরেট চোঙের আয়তন কত হয়? চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 28 পাই। পাই পাই কেটে গেল, আর উচ্চতা 7 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে আর স্কোয়ার ইন্টু 7 ইজ ইকুয়াল টু বলতে পারি 28। 7 দিয়ে 28 কে কাটলে 4 হবে। তাহলে আর এর মান এখান থেকে √4 মানে হচ্ছে 2 পেয়ে যাব। তাহলে আমাদেরকে কি বলেছে? চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এইচ।
তাহলে 2 × 22 এর 7 ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা 2, আর এইচ এর মান কত 7, 7 7 কেটে গেল 44, 22 × 40, 40 2 × 88, তাহলে 88 বর্গ একক বা বর্গ সেন্টিমিটার হবে এটার ক্ষেত্রফল। কিছু ছাত্রের বয়স এত এত, এদের বয়সের মধ্যমা হলো, তাহলে কতজন আছে 1 2 3 4 5 6 7, তাহলে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে মধ্যমা, কিন্তু মধ্যমা বের করতে হলে আমাদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হয়। তাহলে সব থেকে ছোট কে আছে 7, তারপরে 8 7 8, তারপরে 9, তারপরে 10, তারপরে 11, তারপরে হচ্ছে 10 11 13 13, তারপর হচ্ছে 14, তাই তো। তাহলে মাঝে কে আছে, মাঝে আছে 10, তাহলে এদের বয়সের মধ্যমা কত হবে 10। আশা করি কোশ্চেন গুলো বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন দেখি কি আছে। যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয়, তাহলে বছরে কবার সুদ দেবে, দুবার দেবে। তবে বার্ষিক 16% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার 1 বছরের সুদ হয় 5,032 টাকা। আচ্ছা, 5,032 টাকা সুদ, ইম্পসিবল। সুদ কখনোই মানে এত বেশি হতে পারবে না অন্তত 1 বছরে, তা আবার 16% সরল চক্রবৃদ্ধি সুদের হারে। তার মানে এর থেকে কম হওয়ার কথা ছিল, কম হওয়ার কথা ছিল, তার মানে এখান থেকে বলে দেওয়া যাচ্ছে এটা মিথ্যা হবে। তারপরে কোশ্চেন, যদি এটা হয় তবে এইটা হবে। আচ্ছা, যদি এক্স ভ্যারিজিয়াস ওয়াই টু দি পাওয়ার 3/2 হয়, তাহলে আমরা বলতে পারবো ওয়াই ভ্যারিজিয়াস এক্স টু দি পাওয়ার 2/3। এটা হচ্ছে 3/2, এটা 2/3। হ্যাঁ, এটা বলা যেতে পারে, এটা বলা যেতে পারে। যদি আমরা উভয় দিকে তোমার পাওয়ারে 2/3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কেটে গিয়ে 1 হয়ে যাবে, আর এটার পাওয়ারে সামথিং চলে আসবে, তাহলে এটা সত্য হতে পারে। তারপর কোশ্চেন, সাধারণ স্পর্শকের একই পাশে দুটি বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটির তির্যক স্পর্শকটিকে তির্যক সাধারণ স্পর্শক বলে। আচ্ছা, কি বলেছে, সাধারণ স্পর্শকের একই পাশে, ধরলাম দুটো বৃত্ত, অর্থাৎ সাধারণ স্পর্শক এরকম ভাবে আছে, এরকম লেগে আছে, আসলে এটা লেগে থাকবে। মানে স্পর্শক দুটি আহ, একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে, সরি, সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে, তার মানে ভিতরের দিকে এরকম আরেকটা বৃত্ত থাকবে, স্পর্শকটি তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। এই ধরনের স্পর্শককে বলা হয় সরল সাধারণ স্পর্শক, তির্যক স্পর্শক বলা হয় না। তির্যক স্পর্শক বলা হয় এরকম ভাবে যে স্পর্শক গুলো থাকে, সেগুলোকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এটা কি হবে, এটা মিথ্যা হবে। তারপরে কোশ্চেন, সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি হলে কোন একটি গাছের ছায়ার উচ্চতা গাছের উচ্চতা ও তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত 1:1 হবে। না, কোনো একটা সূর্যের উন্নতিকোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা সমান হয়। 60 ডিগ্রিতে হবে না, 30তেও হবে না, 90তেও হবে না, তাহলে এটা মিথ্যা। এবিসি সমকোণী ত্রিভুজের এ 90 ডিগ্রি হলে সাইন বি সমান সমান কস সি হবে। আচ্ছা, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে কোণ এ 90 ডিগ্রি, তাহলে কোণ বি প্লাস সি, কোণ বি প্লাস সি সমান কত হবে, 90 ডিগ্রি হবে, তাই তো। আর বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি কোণ সমান সমান কত হবে, 90 ডিগ্রি মাইনাস কোণ সি। তাহলে সাইন বি মানে হচ্ছে 90 মাইনাস সি, তার মানে কি এই সাইন বি কে আমরা লিখতে পারি সাইন সি এর সমান, সরি, কস সি এর সমান, কস সি এর সমান, তাহলে এটা সত্য হবে। তারপরে কোশ্চেন, প্রথম 2n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যমার মান n+1, মধ্যমা বের করবো কি করে, আমরা 2n+1 করে দিলাম, মানে n তম, এটা যেহেতু জোড় সংখ্যক, তাহলে জোড় সংখ্যকের ক্ষেত্রে আমরা তার পরের পদটাও নিই, তার সঙ্গে এই জন্য 1 যোগ করলাম। তাহলে এখান থেকে আমরা 2 যদি কমন নিই, তাহলে n+1 থাকে, আর নিচে 2 থাকে, এই 2 2 কেটে গেল, তাহলে n+1 হবে। তাহলে এর মধ্যমা কত হবে, n+1 সংখ্যক। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। আমাদের আর একটা মাত্র সেটের এমসিকিউ ভিএসিকিউ বাকি আছে।